আসসালামু আলাইকুম। প্রথমে আমি সালমান শাহর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। প্রথমত সালমান শাহকে নিয়ে মামলাকে নিয়ে অনেক দিন আন্দোলনের পরে যখন এই মামলাটি মামলা হিসেবে রুজু হয়, তারপর আমরা ভেবেছিলাম যে হয়তো বাদী বিবাদী যেহেতু বিবাদী যাদেরকে যেহেতু বাদী যাদেরকে বিবাদী করে কেস করেছে, মামলা রূপান্তরিত হয়েছে। আমি আশা করেছিলাম যে এর মধ্যে হয়তো ওই আসামিদেরকে কোর্টের মাধ্যমে, আইনের মাধ্যমে তাদেরকে সামনাসামনি তাদেরকে প্রশ্ন করা হবে, তারা প্রশ্নের উত্তর দেবে, চুলচারা বিশ্লেষণ হবে। দোষী নির্দোষ সেটা হলো পরের ব্যাপার, কিন্তু যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে আশা ছিল যে তাদেরকে সম্মুখীন করে আইনের সামনে এনে তাদেরকে প্রশ্ন করা হোক এবং এই মামলা সম্পর্কে তাদেরকে কেন আসামি করা হলো সেটা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। কিন্তু বিগত দিনগুলো অতিবাহিত হয়েছে, আসামিরা এখনও বহালতবিতে ঘুরে বেড়াচ্ছে। আমরা জানি না কে, সেটা হলো পরের ব্যাপার, কিন্তু যাদের নামে আমরা অবজেকশন দিলাম তারা এখনও আইনের সম্মুখে এসে দুটি কথা বলেনি বা আইনগতভাবে তাদেরকে বলানো হয়নি। বহুদিন পর আবার যখন জানলাম যে বিগত ৩০ বছর পরে আবার তার কবর থেকে উত্তোলন করা হবে, সেটা হলো আইনগতভাবে তাদের যদি প্রয়োজন হয় এই প্রমাণ করতে গিয়ে তাকাতে হবে, ওকে ভালো। কিন্তু যদি লোক দেখানোর জন্যে তা ওঠানো হয়, কার্যকরীভাবে এই মামলার কোনো তদন্ত না হয় বা গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে সরকার এটাকে গুরুত্ব না দেয়, তাহলে অযথা এগুলোর পক্ষে আমি না। কারণ বহুদিন গেছে, এখন যেহেতু ওঠানো হবে, আমি মনে করব যে এটা একটা সুষ্ঠু সমাধানের জন্যই ওঠানো হবে। যদি সেটি হয় তাহলে থাক, আর যদি না হয়, লোক দেখানো হয়, তাহলে এটার পক্ষে আমি না। কিন্তু ২৯ বছর পর সেটা সেটা বর্তমান সুপারসনিক যুগে, বিজ্ঞানের যুগে সরকার ইচ্ছে করলে এটা এই তার মাটির থেকে অনেক আলামত বের করতে পারবে, সেটা টেস্টের মাধ্যমে, ফরেন্সিক এরিয়ার মাধ্যমে। কিন্তু যদি দেখানো হয়, আমরা আশা করব যে তার একটা সুষ্ঠু সমাধান পাব, এটা আমার দৃঢ় বিশ্বাস। এখন আইন বিভাগ, বিচার বিভাগ কীভাবে পদক্ষেপ নিয়েছে আমি জানি না, তবে আইন বিভাগের কাছে, বিচার বিভাগের কাছে আমি আশা করি তারা যেন এটা সুষ্ঠু তদন্ত করেন এবং এর একটা সুষ্ঠু সমাধান খুঁজে বের করেন। এই সমাধান বের করতে যা করণীয় তা তারা করতে বাধ্য করবে, এখানে কারো বাধা দেওয়ার কিছু নেই। তবে সেটা যেন লোক দেখানো না হয়, এটাই হলো আমার ব্যক্তিগতভাবে চাওয়া। আর সালমান ভক্ত এখনও সারা বাংলায় আনাচে প্রয়াণচে আছে, তারা চায়, প্রতিনিয়তই চায় তার একটা সুষ্ঠু সমাধান হোক, এবং আমরাও চাই এইটার সুষ্ঠু সমাধান হোক, এটার বিচারটা হয়ে যাবে। তো এখন দেখার বিষয় তারা কিভাবে পদক্ষেপ নিয়েছে, কতটুকু অ্যাগ্রেসিভ তারা, সেটা সামনে দেখা যাবে। এছাড়া তো আর আমার কিছু বলার নেই। আমরা এই মুহূর্তে সালমান শাহর ইস্কাটন প্লাজার বাসায় দাঁড়িয়ে আছি। আপনি তো তার বাসায় অনেক আসছেন, কোনো স্মৃতি আসলে মনে পড়ছে কিনা? খুব স্মৃতি, শত শত স্মৃতি আছে। কারণ একটা ছবি তার সঙ্গে নির্মাণ করতে গিয়ে শুরু থেকে তার সঙ্গে আন্তরিকতা, বন্ধুত্ব এবং তার বাসায় যাতায়াত প্রতিনিয়তই ছিল। সেটা আমার ফিল্ম সম্পর্কে, আমার চলচ্চিত্র নিয়ে আলাপ আলোচনা, তারপরে গবেষণা, বিভিন্ন ব্যাপার। তো এগুলো স্মৃতি
অনেকবার বলেছি, এগুলো স্মৃতি এখন শুধুই স্মৃতি। সালমান শাহ শুধুই স্মৃতি। সে বিষণ্ণ হওয়ার মতো ছেলেই না, সে এমন একটি ছেলে ছিল, এক্সেপশনাল যাকে বলে। তার ভিতরে শত মানে চিন্তা বা একটা ফ্রাস্ট্রেশন তার ভিতরে প্র্যাকটিক্যালি দেখা যেত না, বোঝাই যেত না সে একটা কাজের নিয়ে চিন্তা করছে। সে ফিল্মে কাজ করতে আসতো, যখন ক্যামেরার সম্মুখে আসতো মনে হতো সে এইটাই তার পৃথিবীর অন্য কোনো খেয়াল তার ভিতরে ছিল না, অন্য কোনো কথাও সে বলতো না। ওই ফিল্ম নিয়েই কথা বলতো, ওই ফিল্মের মধ্যেই সে ডুবে যেত। হ্যাঁ, ইমোশনাল তো অবশ্যই ছিল, কারণ একটা শিল্পী ইমোশনাল না হলে শিল্পী হতে পারে না। অবশ্যই ইমোশনাল ছিল, তবে ফিল্মের প্রতি তার যে আন্তরিকতা, ক্রিয়েশন, এইটা তার ভিতরে যেভাবে ছিল খুব অল্প শিল্পীর মধ্যে দেখা যায়। কারণ সে চলচ্চিত্রকে এতটা ভালোবাসতো বা এতটা আন্তরিকতার সাথে কাজ করত, যেটা সব শিল্পীর ভিতরে সেটা থাকে না। এটাই ছিল তার কৃতিত্ব এবং এটাই ছিল এক্সেপশনাল তার, যার জন্য প্রত্যেকটা ছবিতে তাকে প্রাণবন্ত মনে হতো এই চরিত্রটা তারই, সে যে অভিনয় করছে সেটা মনে হতো না। এর কারণ একটাই, সাধনা এবং আন্তরিকতা। অতএব তার সম্পর্কে বলে শেষ করা যাবে না। সে চলে গেছে, আমাদের মাঝে নেই। থাকলে হয়তো আমরা অনেক কিছুই পেতাম, আরও অনেক কিছু আপনারা জানতে পারতেন, কিন্তু অল্প সময়ের ভিতরে সে যা দিয়ে গেছে সেটা অবিস্মরণীয়। এটাকে ক্রস করার ক্ষমতা কারো নেই। মানুষের যুদ্ধ করে দেশ জয় করা যায়, মন জয় করা যায় না। সালমান শাহ মন জয় করেছিলেন মানুষের। এটা কত বড় শক্তি, এটা মানুষকে যে ভালোবাসে সে বোঝে। অতএব তার সঙ্গে কারো তুলনা নেই। আমি দোয়া করি তার সুষ্ঠু সুন্দর সমাধানটা হোক। এটা নিয়ে আর এত কিছু, এতটা বৎসর পরেও একটা জল্পনা কল্পনার অবসান হোক, এটা আমি চাই, আমি আশা করি। এটাই আমার শেষ কথা। থ্যাংক ইউ। ধন্যবাদ।